প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম আপনাদের পড়ে শোনাবো। লালকালিতে যেখানে শিরোনাম হয়েছে তারুণের উচ্ছ্বাস এখানে দেখতে পাচ্ছি, এবং তার নিচে শিরোনাম হয়েছে তরুণদের জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু, প্রথম লক্ষ্য নতুন সংবিধান, আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার। ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই বাংলাদেশে হবে না, আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ, সংসদে কে যাবে নির্ধারণ করবে জনগণ, দলে থাকবে না পরিবারতন্ত্র। হাসিনার নির্দেশেই ঢাকায় পরিকল্পিত অপরাধ, স্বরাষ্ট্র উপদেষ্টার তৎপরতায় নড়ে চড়ে বসেছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার তৎপরতায় নড়ে চড়ে বসেছে পুলিশ। এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের অডিও বক্তব্যে পরিকল্পনার গোমর ফাঁস, পর্যালোচনা করছে গোয়েন্দা সহ পুলিশের বিভিন্ন সংস্থা। কম্বাইন্ড অপারেশন ও জনপ্রতিরোধের আতঙ্কে ডাকাত ছিনতাইকারী। সেই সাথে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের প্রত্যাশা, এনসিপির অনুষ্ঠানে মানুষের ঢল। অগ্নিঝরা মার্চ, মুক্তিযুদ্ধ শুরুর গৌরবগাথার মাস। সেই সাথে বিশ্বব্যাপী আওয়ামী লীগ নেতাদের সম্পদের সাম্রাজ্য, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। সেই সাথে আইনের শাসন না থাকলে নিরাপত্তা থাকে না, চট্টগ্রামে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এমন মন্তব্য করেছেন। এবং ৩৩ মন্ত্রী সহ আওয়ামী লীগের ২ শতাধিক এমপি লাপাত্তা, আত্মগোপনে থেকেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। শেষ পাতার লাল কালির শিরোনাম, চট্টগ্রামের খাতুনগঞ্জ চাক্তায় ১,০০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা ৩০ ব্যবসায়ী, কেউ কানাডায়, কেউ দুবাইয়ে পার করছেন বিলাসী জীবন। সরকারি দলের প্রভাবে হয়নি বিচার। সেই সাথে বেলিওর অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণ কারা ভবনে আজও আতঙ্ক, এবং জন আকাঙ্ক্ষা পূরণে দলকে সর্বাত্মক প্রস্তুত করার সিদ্ধান্ত, বিএনপির বর্ধিত সভায় ১০ প্রস্তাব গৃহীত। গাজীপুরের ওসি ও ডিবি পরিদর্শক সহ ৪ পুলিশ কারাগারে, কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলা। সিলেটে হকারদের অবরোধ, পুলিশের উপর হামলা, যুবদল নেতার চাঁদাবাজি। টাকা পাচার কমেছে, বাড়ছে পণ্য সরবরাহ, বাজারে ইতিবাচক প্রভাব। জুলাই থেকে ডিসেম্বরে নিত্যপণ্যের আমদানি ব্যয় কমেছে ৫.৬৬%, সরবরাহ বেড়েছে ২২%। ত্রয়োদশ সংসদ নির্বাচন, যশোর ১-এর চিত্র, বিএনপির ৪ নেতা মাঠে, একক প্রার্থী জামায়াতের। সেই সাথে অস্বাস্থ্যকর সেহেরি, ইফতার ঝুঁকি বাড়ায় রোগের। আহত ১৪০১ জনকে জুলাই যোদ্ধার স্বীকৃতি, গ্যাজেট প্রকাশ। শেষ হলো অমর একুশে বই মেলা, এবং জুলাই বিপ্লবে বেশি জনসমাগমের স্থানকে অগ্রাধিকার, রমজানে সুলভে দুধ ডিম, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার বরাদ্দে এটি ছাপা হয়েছে। এবং স্টারলিংকেও আড়ি পাতার সুযোগ থাকছে, আসছে দ্রুতগতির ইন্টারনেট। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম এবং শেষ পাতার সবকটি। ধন্যবাদ জুবাইর, অনেক তথ্য জানলাম আপনার থেকে। আমার কাছে আছে সমকালে প্রথমেই যেই ছবিটা আসলে নজর কাটছে, গতকাল মানিক মিয়া এভিনিউতে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানকার একটি চিত্র তুলে ধরা হয়েছে, এবং পাশে আরও যে বিষয়টি যুক্ত করা আছে কিছু বিষয়, সেটি যদি সেখান থেকে পড়ে দেই। জনারণ্যে আত্মপ্রকাশ, লক্ষ্য নতুন সংবিধানে দ্বিতীয় প্রজাতন্ত্র, আগে গণপরিষদ নির্বাচন চায় দলটি। এবং সেখানকার আহ্বায়ক নাহিদের পক্ষ থেকে এসেছে তার বরাতে, ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। এবং যে শিরোনামটি ছিল এর, অভ্যুত্থান থেকে জন্ম নিল এনসিপি। আদালতে মামলার জট, সব রেকর্ড ছাড়িয়ে। দেশের সব আদালতে মামলা ৪৫ লাখেরও বেশি। ২০২৪ সালের শেষ ৬ মাসে ১,৩৫,০০০, দেড় যুগে এই সংকট বেড়েছে ৩ গুণ। ১ দশকে হাইকোর্টে বেড়েছে ১,৯০,০০০, আপিল বিভাগে ১৮,০০০, অধস্তন আদালতে ১২ লাখ। সেই সাথে আছে ডান বাম শিবির কওমি সবাইকে নিয়ে কমিটি। জন আকাঙ্ক্ষা পূরণে দলকে প্রস্তুত করার সিদ্ধান্ত, সেই সাথে যুক্ত করা আছে বিএনপির বর্ধিত সভায় যা এসেছে, আগে সংসদ নির্বাচন দাবি, ঐক্য ধরে রাখার অঙ্গীকার, মিথ্যা ও গায়েবী মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান, গণবিরোধী কর্মকাণ্ডে না জড়াতে কঠোর নির্দেশনা। ক্ষোভের আগুনে ঘি ঢাললেন ইয়াহিয়া। তারেক রহমান বললেন, তার বরাতে যে শিরোনামটি এসেছে, ভোটে সরকার না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। সেই সাথে আছে রোজা শুরুর আগেই লেবু, শসা ও বেগুনে উত্তাপ। দামের একটি তালিকাও এখানে যুক্ত করে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সেই সাথে আছে নির্জনতায় প্রাণ ফিরছে সেন্ট মার্টিনে। শেষ পাতায় যদি চোখ রাখি, শেষ পাতায় জেলা প্রশাসক নন, যেন দুর্নীতির কারিগর। ডিসি হয়েই
বেপরোয়া তারা। অভিযোগের তদন্ত হচ্ছে 120 কর্মকর্তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির গুরুতর অভিযোগ থাকলেও শাস্তি না দিয়ে পদোন্নতি। সেই সাথে গতকালকের আরও একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পড়ে দিতে চাচ্ছি। পদত্যাগের ঘোষণা শিল্পকলা একাডেমির মহাপরিচালকের। সৈয়দ জামিল আহমেদের ছবিটিও এখানে যুক্ত করা আছে, চাইলে কারো। এবং এখান থেকে যদি আপনাদের আগ্রহের কারণে কিছুটা পড়ে দেই, শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির মুনির চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসবের সমাপনী আয়োজনে সভাপতির বক্তব্য দেওয়ার সময় তিনি ঘোষণা দেন। এরপরই সেখানে ভিড় করতে শুরু করেন নাট্যাঙ্গনের অভিনেতা, অভিনেত্রী, নির্দেশক ও সাংবাদিকরা। অনুষ্ঠানে অধ্যাপক জামিল বলেন, আমলাতন্ত্রের পেছনে পড়ে থাকতে হবে, 10 বার করে ফোন দিয়ে টাকা পয়সা আদায় করতে হবে, এভাবে বোধহয় কাজ করা সম্ভব নয়। এই কথা বলার পর তিনি মঞ্চে থাকা শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন। এর বাইরেও যারা একটু বিস্তারিত জেনে নিতে চান, চাইলে প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন। সেই সাথে আছে পর্দা নামলো প্রাণের মেলার। 21শে বইমেলার শেষ শুক্রবার সকাল থেকেই শিশু কিশোর পদচারণায় প্রাণচঞ্চল হয়ে ওঠে শিশু চত্বর। সেখানে একটি ছবি যুক্ত করা আছে। চট্টগ্রামে 16 আসনের 7টিতে বিশেষ নজর জামায়াতের। পাশবিকতার পর কন্যা শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার। 41 দিন পর সেপটিক ট্যাঙ্কে মিলল ছোট্ট দোলার লাশ। বাংলাদেশিদের মুচলেকা নিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়। এই ছিল আমার কাছে। ধন্যবাদ মিমিকে। আজকের পত্রিকার একটি সংখ্যা আমার হাতে রয়েছে, প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। লালকালিতে যেখানে শিরোনাম হয়েছে, জুলাইয়ের নায়কদের নতুন যাত্রা, এনসিপির আত্মপ্রকাশ। নেতৃত্বে নাহিদ আখতার এবং এনপিসির আহ্বায়ক কমিটি, এনসিপির আহ্বায়ক কমিটি। বিস্তারিত পড়ে দেখতে পারেন। 1401 জন জুলাই যোদ্ধার তালিকার গ্যাজেট প্রকাশ এবং কোনো অজুহাতেই নির্বাচনে বিলম্ব নয়। বিএনপির বর্ধিত সভা এবং সাবেক রাষ্ট্রপতি হামিদের শালক জামায়াতের প্রার্থী। এবং সৌদি আরবে রোজা শুরু আজ। ভাঙা থানার ওসি শফিকুল কারাগারে, মানবতাবিরোধী অপরাধ। আইসক্রিম খাইয়ে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া এবং মালিককে বাদ দিয়েই অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। বেলি রোডে অগ্নিকাণ্ডের যে ঘটনা এবং দ্রুত তদন্ত শেষ করতে পুলিশকে সদরের চাপ। হাসিনা সহ গুরুত্বপূর্ণ মামলার। স্বাধীনতার মাস শুরু এবং বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে গেল বিএসএফ। সীমান্তের যেই চিত্র, সেই চিত্রের একটি শিরোনাম এখানে কিন্তু আছে, একটু পড়ে শোনাতে চাই। ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গার সীমান্তে বাংলাদেশি এক যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বৃহস্পতিবার সকালে বাঘাডাঙ্গা সীমান্তে টহলের সময় বিজিবির সদস্যরা ওই যুবককে দেখতে পেয়ে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার ওই যুবকের নাম বিল্লাল সানা। তিনি খুলনার পাইকগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে। শেষ পাতায় চোখ রাখতে চান অন্য প্রসঙ্গের সাথে। শেষ পাতার শিরোনাম, সময় শেষ, কাজ বাকি 45%। হাওরের ফসল রক্ষা বাদ। মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধন করলেন সেনাপ্রধান। কক্সবাজার মেরিন ড্রাইভ এবং গণতন্ত্র সূচকে 25 ধাপ পেছালো বাংলাদেশ। ইআইইউর প্রতিবেদন। এবং ভাঙল বইয়ের মেলা। অনিয়মের অভিযোগের তদন্তে কমিটি গঠন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অবৈধ বিদ্যুৎ সংযোগ, সাবেক এমপি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা। ফেব্রুয়ারিতে কারা হেফাজতে, মৃত্যু 14 এবং দখলে মৃতপ্রায় নদ নদী, উচ্ছেদের পদক্ষেপ নেই। মিয়ানমার থেকে ফিরে এলো বিমানের ব্যাংককগামী ফ্লাইট। অক্সিজেনের স্বল্পতার কারণে মূলত এটি ফিরে এসেছে। এবং হোটেল রেস্টুরেন্ট দিনে বন্ধ রাখার আহ্বান জামায়াত আমিরের। এবং ভরা অনুষ্ঠানে পদত্যাগ পত্র দিলেন শিল্পকলার ডিজি। ভাঙল বইয়ের মেলা, একটু আপনাদের পড়ে শোনাতে চাই। শুরুর মতো এবারের বইমেলার শেষ দিনটিও ছিল সাপ্তাহিক ছুটির দিন। গতকাল শুক্রবার তাই সকাল থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। শিশু প্রহরে বাচ্চাদের দল এসেছিল পরিবারের সঙ্গে। ক্রমে বেলা বাড়তেই বড়দের ভিড় লেগে যায়। 1 বছরের জন্য বিদায় নিচ্ছে বইমেলা, তাই ভিড় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। এবং গতকালকে বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিজেরা এবার 61,65,593 টাকার বই বিক্রি করেছেন। বাহ, চমৎকার। এবং বাংলা একাডেমির তথ্য মতে এবার বই প্রকাশিত হয়েছে 3,299টি। গত বছর প্রকাশিত হয়েছিল 3,751টি।
এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আছে দৈনিক কালবেলা। দৈনিক কালবেলায় লাল কালিতে যে শিরোনামটি চোখে পড়ছে, সড়কে শৃঙ্খলায় উদাসীন সবাই। রমজান মাসে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে নতুন করে রাস্তা খোঁড়াখুড়ি না করার জন্য সেবাদানকারী সংস্থা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছে ডিএমপি। এই বিষয়টিও যুক্ত করে দেওয়া আছে এবং সেই সাথে গতকালের যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ তার একটি ছবি যুক্ত করা আছে। স্বাভাবিকভাবেই আজকের জাতীয় পত্রিকাগুলোতে প্রায় সবগুলোতেই এই ছবিটি চোখে পড়ছে। নতুন বাংলাদেশ গড়ার শপথ, এনসিপির যে ঘোষণাপত্র, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন প্রাথমিক লক্ষ্য। জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। রাজনীতির অগ্রাধিকার হবে গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা। সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। সেই সাথে আছে তারেক রহমানের বরাতে নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। এবং সমকালে যেই শিরোনামটি আসলে আমরা পেয়েছিলাম শেষ পাতায়, কালবেলায় প্রথম পাতাতেই সেই শিরোনামটি আছে, উপদেষ্টাদের উপর ক্ষিপ্ত হয়ে শিল্পকলার ডিজির পদত্যাগ। ডক্টর সৈয়দ জামিল আহমেদ বলেন, আমরা গণ অভ্যুত্থানের কথা ভুলে যাচ্ছি। এই গণ অভ্যুত্থানে আমরা যে বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছিলাম সেটা সত্যিকারভাবে সার্থক হোক। এবং আরও যদি কিছু পড়ে দিতে চাই প্রতিবেদন থেকে, শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে চলছিল মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্য দিতে ওঠেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে তিনি ঘোষণা দেন পদত্যাগের। অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারিস হোসেনের হাতে তুলে দেন পদত্যাগপত্র। এবং ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত বছরের 10 সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ। এবং এইখান থেকে আর যদি পড়ে দিতে চাই, প্রথম পাতায় আছে মাঝ আকাশে বিমানে অক্সিজেন ঘাটতি। হঠাৎই কেবিনের ভেতর অক্সিজেন কমে যাচ্ছিল, এতে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের মাথার উপরে থাকা ওভারহেড মাস্ক নেমে আসে। ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ। মাহমুদুর রহমান মান্নার বরাতে এসেছে, সঠিক সময় জাতীয় নির্বাচন না হলে আসবে মার্শাল ল। চিকিৎসা ব্যয় বাড়ল, বিএসএমএমইউতে সিন্ডিকেট সভায় অনুমোদন। রোজায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ চান জামায়াত আমির। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার বার্তা, ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বাংলাদেশে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমনটা জানিয়েছিলেন নাহিদ ইসলাম, সেটি এসেছে শিরোনাম হিসেবে। যদি শেষ পাতায় নজর রাখি, শেষ পাতায় পর্দা নামলো অমর 21 বইমেলার। যেমন করে পর্দা উঠেছিল তেমনি গতকাল ফেব্রুয়ারির শেষ দিনে পর্দা নেমে গেল, সেই শিরোনামটি আছে এখানে যুক্ত করা। সেই সাথে কানাডার প্রাদেশিক নির্বাচনে ফের জয়ী মৌলভীবাজারের ডলি বেগম, একটি ছোট্ট শিরোনাম আছে এখানে। সেই সাথে আছে আওয়ামী লীগ হত্যার রাজনীতির মাধ্যমে ক্ষমতায় টিকেছিল। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়। মেরিন ড্রাইভ রেস পুরস্কার তুলে দিলেন সেনাপ্রধান। ঝুঁকি নিয়ে চলছে রেস্টুরেন্ট। বেইলি রোডের ভয়াবহ যে অগ্নিকাণ্ড, সেখানকার সেই অগ্নিকাণ্ডের সেই ভবনটির ছবি এখানে ছোট করে যুক্ত করা আছে। সিলগালা রেস্টুরেন্টে খুলছে তালা। রাজুকের অভিযানে ভাটা, 46 মৃত্যুর মামলা তদন্তে আটকা। সব আসামি জামিনে, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নিহতদের স্বজনদের। সেই সাথে প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনী হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। নুরুল হক নূরের পক্ষ থেকে এসেছে, এনাফ ইজ এনাফ, আর চুপচাপ থাকবো না। এটি তার মন্তব্যটি শিরোনাম হিসেবে এসেছে। মুন্সিগঞ্জের সিরাজদি খানে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে শ্বাসরোধ করে হত্যা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক আইসক্রিম বিক্রেতা সাব্বির খান পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। এবং মুন্সিগঞ্জের সিরাজদি খানে নিখোঁজের 3 দিন পর একটি পুকুর থেকে ফাতেমা আক্তার বয়স 6 নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক আইসক্রিম বিক্রেতা সাব্বির খান বয়স 25 পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ পুকুরে ফেলে দেয়।
পুলিশ জানায় গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রসুনিয়া ইউনিয়নের পূর্ব রসুনিয়া গ্রামে এক ওয়াজ মাহফিলে গিয়েছিল শিশু ফাতেমা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এবং এটার সাথে যুক্ত করে আমি সমকালের শেষ পাতা থেকে সেই প্রতিবেদনটি আরও একবার একটু পড়তে চাচ্ছি। এখানে দুটি কন্যা শিশুর আসলে ধর্ষণের ঘটনা উল্লেখ করা আছে। মুন্সিগঞ্জের সিরাজদি খানের সেই শিশু এবং পাশবিকতার পর 6 বছরের এক কন্যা শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সাব্বির খান নামে এক যুবক স্বীকারোক্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার রসুনী ইউনিয়নে এটি লাশটি উদ্ধার করে। এবং অন্যদিকে রংপুরের কাউনিয়ায়, যে কারণে আসলে শিরোনামটি আবারও পড়তে নেওয়া, প্রতিবেদনটি আপনাদের পড়ে শোনানো, রংপুরের কাউনিয়ায় নিখোঁজের 41 দিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্কে মিলেছে 4 বছর বয়সী মাদ্রাসা ছাত্রীর লাশ। দুটি ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল শুক্রবার বিক্ষুব্ধরা সিরাজদি খানে সাব্বিরের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। আমার কাছে দি ডেইলি স্টার একটি সংখ্যা রয়েছে, ডেইলি স্টারের প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই আপনাদেরকে। তবে একটি সচিত্র প্রতিবেদন আছে, দেখে নিতে পারেন বিস্তারিত। তার পাশে ছবির ক্যাপশন আছে, চমৎকার একটি ক্যাপশন, তাও পড়তে পারেন। তবে পাশের মূল শিরোনাম পড়ছি, প্লেজ মেড টু বিল্ড এ সেকেন্ড রিপাবলিক, আপরাইজিং লিডার্স লঞ্চ ন্যাশনাল সিটিজেন্স পার্টি, 171 মেম্বার কমিটি ফর্মড। হোয়াট ডাজ এ সেকেন্ড রিপাবলিক মিন? বিস্তারিত পড়ে দেখতে পারেন। নিউ কনস্টিটিউশন for New Bangladesh, says NCP in its declaration. Explain how Hasina others managed to flee. BNP decides to demand from government. শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। শিল্পকলা ডিজি hands in resignation letter after fiery speech. Democracy not safe until elected government in office, says Tariq. 4 lemon for Taka 120. Make a deal or we are out. Trump slams Zelensky over not being thankful enough at Oval Office. Mate says Ukraine leader rising World War III Ukraine leader risking World War III Zelensky leaves without signing deal. Shrine set on fire in Dinajpur. যেটা পড়ছিলাম শেষ পাতায়, 4 lemon for Taka 120.